হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বৃহস্পতিবার আর সকালটা শুরু হয়েছে বেশ টালমাটালে। সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ, মানে শরীরের মধ্যে পেটের যে অংশটা রয়েছে সেই অংশটা স্পেশালি একটু ডিস্টার্ব হয়েছে। কারণ বুঝতেই পারছো যে অনুষ্ঠানে খাওয়ার পরে আমার একটু প্রবলেম হয়, বিশেষ করে শ্রাদ্ধ বাড়িতে খেলে একটু প্রবলেম হয়। বাট কালকে মানে এতটা আনন্দ করেছি সে বলার বাইরে। সেই জন্যই শ্রাদ্ধ বাড়ির খাওয়া ওসব মাথায় থাক, কারণ ফ্যামিলির লোকজন থাকলে পরে এত আনন্দ করেছি, মানে আমি ক্যামেরা তুলিও নি আর আমি চাইও নি ওইগুলো শেয়ার করতে। মানে এত মানে সবাই মিলে এক জায়গায় হওয়ার পরে গল্প গুজব হচ্ছিল। আর তোমাদের সাথে বেশ কিছু আমার আগের ফটো শেয়ার করেছি, আরও আছে নাকি গোপালদার কাছে, সেগুলো খুঁজে পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আগের ফটোগুলো। যাই হোক, আজকে সকালবেলায় কাজবাজ সেরে নিয়ে পেটের সমস্যা নিয়েও 10:30টায় ওরা পড়তে এলো, এই 12টার সময় গেল। আর আমি তার মাঝখানে ভাতটা করে নিয়েছিলাম আর সবজিটা কেটে নিয়েছিলাম। মানে ওরা আসার আগেই আমি এগুলো করে রেখেছি, যাতে ওরা এলে পরে আমি মন দিয়ে একটু পড়াতে পারি। তো ভাতটা হয়ে গেছে, এবারে ভেন্ডি ভাজা হবে আজকে। ঝিঙে আলু দিয়ে ভেবেছিলাম ঝিঙে পোস্ত করব, কিন্তু পোস্তটা নেই দেখলাম, তাই ঝিঙে আলু দিয়ে একটা ঝোল ঝোল মতন করব। ঝোল ঠিক নয়, মাখা মাখা একটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, যাতে পেট ভালো থাকে ঝিঙেটা। আর হচ্ছে পটল আলু দিয়ে একটা তরকারি করব। খুব রিচ কোনোটাই করব না, কারণ হচ্ছে পেটের অবস্থা ভালো না। আর কর্তামশাই আজকে দুপুরে আসবেন বললেন, তো সেহেতু একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলে ও এসে মানে একটু রেহাই পাবে, না হলে বলবে এখনও রান্না হয়নি। তবে 12:30 বাজে এখন। এই রান্না মোটামুটি ভেন্ডি ভাজা হয়ে গেছে। তো ঝিঙে আলু পোস্তটা, ঝিঙে আলু তরকারিটা করে পটলটা বানিয়ে আমি চলে যাব ঘর মুছে স্নান করে পুজো দিতে। তো 1:30টার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, এটা আমার টার্গেট। এবার দেখা যাক, তো শুরু করি কাজকর্ম, আবার দেখা হবে তোমাদের সাথে। আর সকাল সকাল চলে এলো প্রসাদ। আজ ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই আমার এক স্টুডেন্টের বাড়িতে পুজো হয়েছিল, সেখান থেকেই সিন্নি প্রসাদ, ফল, মিষ্টি এগুলো এসেছে। আমি পুজো দিয়ে উঠতে না উঠতেই প্রসাদ এসে গেছে, তাই ভাবলাম পুজো দিয়ে উঠেই একটু প্রসাদটা আগে মুখে দিই, তারপরে লাঞ্চ করব। খুব সুন্দর হয়েছিল সিন্নি মাখাটা। এরপর লাঞ্চ দেখো, এই যে পটল আলুর তরকারি যেটা করব বলেছিলাম সেইটা রেডি হয়ে গেছে। এখানে ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি, আর রয়েছে ভেন্ডি ভাজা। এটা দিয়ে লাঞ্চ সেরে নেব। আর সাথে করে নিয়েছিলাম স্যালাড, শসা, লঙ্কা, টমেটো এগুলো দিয়ে। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আবার বিকেলবেলায় পড়ানো রয়েছে। কর্তামশাই যখন ফোন করেছিল বলল দুপুরে আসবো, আমি ভাবলাম এসে খাওয়া দাওয়া করবে, কিন্তু না, তিনি এলেন 3:30 4টের সময়। এসেই একটু রেস্ট নিতে নিতেই দেখছি এসেছে আইসক্রিমের গাড়ি। আমি বললাম তুমি কি ভাত খাবে? বলছে না, তুমি কি আইসক্রিম খাবে? আমি বললাম খেতেই পারি, আমার তো খাবার প্রায় হজমের দিকে। তো দুজনেই নিলাম 2টো আইসক্রিম। আর ওদিকে আমার স্টুডেন্টরা খেলছিল, ওরাও আইসক্রিম নিতে এসছে। তো ভাবছিলাম কিনে দেবো, দেখলাম যে না, সাথে করে টাকা নিয়ে এসেছে, তাই আর কিনে দিলাম না। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই পাঁচালি করে পুজো দিয়ে তারপর যাব পড়াতে। আর দুপুরে তো দেখলে প্রসাদ দিয়ে গেছিল রুদ্রর মা, মানে আমার স্টুডেন্টের মা। আবার জেঠিমা দিয়ে গেল হচ্ছে বিকেলে লেবুর জলের শরবতটা নিবেদন করেছিল গোবিন্দকে, সেই প্রসাদ দিয়ে গেল। ওকেও 1 গ্লাস দিয়েছে, ও খেয়ে নিয়েছে। তো ও এখন একটু বেরোবে, ওর দরকারি কিছু কাজ রয়েছে, জন্য বেরিয়ে যাচ্ছে। আর আমি আজকে মন ভরে বৃহস্পতিবারে যেরকম দুপুরবেলা দিই সেরকম তো দিয়েছি, সন্ধেবেলাও অনেক সময় কি হয় স্কিপ হয়ে যায় মানে পাঁচালি পড়াটা, তো চেষ্টা করি যতটা পারি পড়তে। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার, খুব একটা ভালো দিন। তো পাঁচালিটা পড়লাম ভালো করে, সন্ধে আরতির মন্ত্রপাঠ করে করলাম, আরতিটা করলাম, সন্ধ্যা আরতি। তোমরা তো জানোই আমি কিভাবে আরতি করি মোটামুটি। এবার যাবো পড়াতে, এটা খেয়ে এনার্জি নিয়ে যাব হচ্ছে পড়াতে। আজ হলো গিয়ে শুক্রবার, সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, মানে নেক্সট ডে, বুঝতেই পারছো। তো আজকে সকালে পড়ানো ছিল, বিকেলে 4টে থেকে পড়ানো ছিল। স্টুডেন্টের বার্থডে ছিল, বার্থডে তবু পড়তে এসছে, আগে চলে এসছে, বলছে কি না আন্টি আমি পড়বো।
কি করব বলো। তো 4টের সময় চলে এসে যাদেরকে সন্ধ্যাবেলায় ছিল একবারে পড়িয়ে দিলাম সবাইকে ডেকে। এবারে যাব হচ্ছে বার্থডেতে। আর দুপুরবেলা আজকে রান্না হয়েছিল জাস্ট অনলি তেলাপিয়া মাছের ঝাল, আর কিছু রান্না করিনি গরমে। তো পড়িয়ে টড়িয়ে কিছু কাজবাজ ছিল, সন্ধ্যা দেওয়া ছিল, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই রেডি হলাম। এটা পরেই যাব, তো গিফট কিনতে হবে। তো এখন যাব। ও চলে এসছে বাড়িতে, দুপুরেও এসেছিল। দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার 3:30-4টের সময় বেরোলো। ওর একটা কাজ ছিল, সেই কাজটাতে ও বললো বাড়ি থেকে এখান থেকে গেলেই বেশি ভালো হবে, খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে যাবো। তো যাক, খুব ভালো, একসাথে খাওয়া দাওয়াটা করলাম। আর এখন এসেছিল একজন স্টুডেন্টের মা, নতুন একটা মেয়ে পড়বে বলে জয়েন হচ্ছে। তো তার মায়ের সাথে একটু গার্জিয়ানের সাথে কথা বলে নিলাম। এরপর এখন যাব গিফট কিনতে। চলো, ওকে সাথে নিয়ে যাবো। তো বাচ্চাদের জন্য এই মুহূর্তে বেস্ট উপহার হচ্ছে তাদের জন্য গল্পের বই, আর সাথে পেন্সিল, ইরেজার, স্কেল এগুলোর একটা সেট নিয়ে নিলাম। তো এটাই ওকে আজকে গিফট করব। তো প্যাকিং করে নিলাম এবং আমার থেকে একটা বেস্ট উইশেস নোট লিখে দিলাম, যেটা আমার মনে হয় খুব ভালো লাগে, মানে সেটা বড় হোক বা বাচ্চাদের হোক, নিজস্ব হাতে লেখা কিছু। তো এরপরে অনয়ের জন্য একটু টিফিন আনতে গেছিলাম, আর এখানে না পুজো ছিল, তো আমাদের ইনভিটেশন ছিল, তো সেই জন্য গেছিলাম। আর এখানে পুজোর অনুষ্ঠানে ফ্রায়েড রাইস আর আলুর দম খাওয়াচ্ছিল। তো আমরা তো জন্মদিন বাড়ি আমি যাব ভেবে রেখেছিলাম। তো দেখলাম প্রসাদ যখন পাচ্ছি একটু মুখে নিই, তো প্রসাদ নিয়ে তারপর ওর জন্য খাবার নিয়ে চলে এলাম হচ্ছে জন্মদিন বাড়িতে। মাঝে দাঁড়াও রুদ্র, মাঝে দাঁড়াও রুদ্র, মাঝে গিয়ে দাঁড়াও। আন্টির জন্য ওয়েট করেছিল কখন আন্টি আসবে আর কেক কাটিং হবে। তো আমার স্টুডেন্টের আমার প্রতি কেয়ার দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি। কোথায় গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস দেবে, কোথায় আন্টিকে ভালো বাটিতে কেকের পিসটা দেবে, ও তো পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো আনন্দ হলো, গার্জিয়ানদের সাথে অনেকক্ষণ ধরে গল্পগুজব হলো। এদের মধ্যে অনেকেই আমার স্টুডেন্ট। তো ভালো মতন বেশ জন্মদিন বাড়িটা এনজয় হলো। অ্যাকচুয়ালি পাশেই বাড়ি। তো খাওয়া দাওয়া সেরে ফিরতে ফিরতে প্রায় বেজে গেছিলো